আপনাদের সবাইকে স্বাগতম করছি নতুন একটি আপডেট ভিডিওতে। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর ভারত সরকার বাংলাদেশিদের জন্য আনুষ্ঠানিকভাবে চালু করল তীর্থ ভিসা, পিলগ্রিমেজ ভিসা। এখন থেকে ধর্মীয় উদ্দেশ্যে ভারত ভ্রমণ করতে চাইলে আলাদা এই তীর্থ ভিসা দেওয়া হবে, যার মাধ্যমে আপনি সহজেই হিন্দু, বৌদ্ধ বা অন্য ধর্মীয় পবিত্র স্থানে যেতে পারবেন। আজকের ভিডিওতে আমরা জানব এই তীর্থ ভিসা কিভাবে পাওয়া যাবে, কারা আবেদন করতে পারবে, কোন কোন তীর্থস্থান ঘোরা যাবে, ভিসার মেয়াদ, শর্ত এবং ভারত সরকারের অফিসিয়াল সূত্রে পাওয়া সর্বশেষ তথ্যগুলো। তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, কারণ এমন তথ্য হয়তো আপনি আগে শুনেননি। আর ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত থাকুন। আমরা নিয়মিত ভারতীয় ভিসা রিলেটেড লেটেস্ট আপডেট আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি। তো চলুন মূল আলোচনা শুরু করি। তীর্থ ভিসা হচ্ছে এমন একটি বিশেষ ভিসা যা শুধুমাত্র ধর্মীয় বা আধ্যাত্মিক উদ্দেশ্যে ভারত ভ্রমণকারীদের জন্য প্রযোজ্য, যেমন কাশী বিশ্বনাথ, বৃন্দাবন, পুরী, তিরুপতি, বোধগয়া, শান্তিনিকেতন, বেলুর মঠ, মায়াপুর, ইস্কন ইত্যাদি তীর্থস্থান। এই ভিসার মূল উদ্দেশ্য হল বাংলাদেশ ও ভারতের মধ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক সম্পর্ককে আরও শক্তিশালী করা। 2025 সালের শেষের দিকে ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ আলোচনায় সিদ্ধান্ত হয় যে বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক ধর্মীয় পর্যটক প্রতি বছর ভারত যেতে চান, কিন্তু ট্যুরিস্ট ভিসার মাধ্যমে ধর্মীয় সফরে কিছু সীমাবদ্ধতা থাকে। এই কারণেই পিলগ্রিমেজ ভিসা ফর বাংলাদেশি সিটিজেন্স নামের নতুন ক্যাটাগরি চালু করা হয়েছে। এটি মূলত ভারত-বাংলাদেশ মৈত্রী সম্পর্কের অংশ হিসেবেই চালু করা হয়েছে, যেমন পূর্বে মেডিকেল ভিসা বা স্টুডেন্ট ভিসা চালু হয়েছিল। ভারতীয় হাই কমিশনের নিয়ম অনুযায়ী বাংলাদেশি নাগরিক যিনি ধর্মীয় তীর্থ সফরে যাচ্ছেন তিনি আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স ন্যূনতম 18 বছর হতে হবে। তীর্থযাত্রার উদ্দেশ্য স্পষ্টভাবে উল্লেখ করতে হবে, যেমন কাশী বিশ্বনাথ মন্দির দর্শন, মায়াপুর ইস্কন সফর বা বোধগয়া ভ্রমণ। প্রয়োজনে স্থানীয় ধর্মীয় সংগঠন বা যাত্রা আয়োজকের ইনভাইটেশন লেটার জমা দিতে হতে পারে। ভিসার মেয়াদ সাধারণত 30 দিন থেকে 60 দিন পর্যন্ত দেওয়া হয়। এটি একবার প্রবেশের সিঙ্গেল এন্ট্রির জন্য প্রযোজ্য। তীর্থ ভিসায় আপনি শুধু নির্দিষ্ট তীর্থস্থানেই যেতে পারবেন। অন্য কোনো কাজে, যেমন ব্যবসা, কাজ বা পড়াশোনার উদ্দেশ্যে এটি ব্যবহার করা যাবে না। তীর্থ সফর শেষে নির্দিষ্ট সময়ের মধ্যেই বাংলাদেশে ফিরতে হবে। ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র IVSC এর ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। www.indianvisa.bangladesh.nic.in। আবেদনের ধাপগুলো হল: ভিসার ধরন হিসেবে তীর্থ ভিসা নির্বাচন করুন, পাসপোর্ট তথ্য ও ব্যক্তিগত তথ্য পূরণ করুন, তীর্থ সফরের বিবরণ দিন, স্থান, সময় ও যাত্রার উদ্দেশ্য। প্রিন্ট নিয়ে নিকটস্থ IVSC সেন্টারে জমা দিন। প্রয়োজনীয় কাগজপত্র: বৈধ পাসপোর্ট, সাম্প্রতিক ছবি, সফরের কারণ সংক্রান্ত চিঠি, রিটার্ন টিকিট বুকিং। প্রয়োজনে তীর্থ ভিসায় ভারত সরকারের অনুমোদিত যেসব ধর্মীয় স্থানে ভ্রমণ করা যাবে তার মধ্যে রয়েছে কাশী বিশ্বনাথ মন্দির, বারাণসী, বৃন্দাবন ও মথুরা, উত্তরপ্রদেশ; পুরী জগন্নাথ ধাম, ওড়িশা; মায়াপুর ইস্কন, নদিয়া, পশ্চিমবঙ্গ; বেলুর মঠ ও দক্ষিণেশ্বর কালী মন্দির, কলকাতা; বোধগয়া ও নালন্দা, বিহার; তিরুপতি বালাজি মন্দির, অন্ধ্রপ্রদেশ। সম্প্রতি ভারতীয় হাইকমিশন ঢাকা এক বিবৃতিতে জানিয়েছে যে বাংলাদেশের ধর্মীয় পর্যটকদের জন্য এই নতুন ভিসা চালু হওয়ায় দুই দেশের জনগণের সাংস্কৃতিক সম্পর্ক আরও গভীর হবে। তারা আরও জানিয়েছে যে এই ভিসার আবেদন প্রক্রিয়া ধীরে ধীরে ঢাকার বাইরে চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী IVSC সেন্টারেও চালু করা হবে। তীর্থ ভিসা চালু হওয়ায় এখন বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ সহজে ও বৈধভাবে ভারত সফরে যেতে পারবে ধর্মীয় উদ্দেশ্যে। এটি শুধু ভ্রমণ নয়, দুই দেশের জনগণের মধ্যে আধ্যাত্মিক ও সাংস্কৃতিক বন্ধনের নতুন অধ্যায়। আপনি যদি ভারত সফরে তীর্থ ভিসা নিতে চান তাহলে আজই IVSC ওয়েবসাইটে আবেদন প্রক্রিয়া দেখে নিন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো, কারণ এমন তথ্য আমরা নিয়মিতই তোমাদের জন্য নিয়ে আসি ভারতীয় ভিসা ও নাগরিকত্ব আপডেট নিয়ে। তো আজকের এই ভিডিও এখানে শেষ করতে হচ্ছে। দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।